বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে আলোচনা চলছে। সেখানকার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, যে আলোচনা চলছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা সেখানে যুক্ত হয়েছেন এবং আলোচনার সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানাবেন। আমাদের সহকর্মী মহসিন কবির রয়েছেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেই আলোচনা সভা ৩টায় শুরু হয়েছে, এখন ৫টা বাজে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম তারা বক্তব্য রাখলেন। এখন বক্তব্য রাখছেন আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, তিনি বক্তব্য রাখছেন। অর্থাৎ ধারাবাহিকভাবে যে আলোচনা সভা সেই আলোচনা সভার কার্যক্রম চলছে এবং এখানে যারা বক্তব্য রাখছেন তারা আসলে বেশিরভাগই কিন্তু জাতীয় রাজনীতি নিয়ে কথা বলছেন। যেমন বিশেষ করে যে আজকে জানেন যে বিএনপি একটি কর্মসূচি পালন করছে, তো সেই কর্মসূচিতে যে ধরনের কথা বলা হচ্ছে সেই সকল কথার জবাব আসলে আওয়ামী লীগের নেতারাও দিচ্ছেন এবং তারা একটি কথা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে এখন যে বিরোধী দল সোচ্চার হয়েছে, তারা বলছে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলো তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা দুর্নীতি করেছে, দুর্নীতির করে অর্থ সম্পদের পাহাড় করেছে, সেই ধরনের কথা বলছেন। এবং এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বক্তব্য রাখবেন। তার আগে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা তারা বক্তব্য রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে অর্থাৎ তিনটায় আনুষ্ঠানিকভাবে এই আলোচনা সভার যে কার্যক্রম ৩টার সময় শুরু হয়েছে। ৩টার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা তারা বিভিন্ন শাখা থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন। মিছিল নিয়ে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই যে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে কেন্দ্রীয় কার্যালয়, সেখানের যে সড়কটিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়ে যে আলোচনা সভা চলছে সেখানে তারা জড়ো হয়েছেন ৩টা থেকে। এখন প্রায় ২ ঘন্টা হয়ে গেছে যে এই আলোচনা সভা চলছে। তবে এটি আলোচনা সভার আয়োজন করা হলেও আসলে আলোচিত হচ্ছে যে জানেন যে ঠিক ১-১.৫ কিলোমিটার দূরে পল্টনে বিএনপির সমাবেশ চলছে, তো সেই সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে সেটি অনেকে বলছেন। তবে আওয়ামী লীগ নেতারা আসলে সেটি বলতে চান না। তারা বলছেন যে তাদের দলের যে ৭৫ বছর উদযাপন করছেন সেই ৭৫ বছর উদযাপনের বিভিন্ন আয়োজন সারা বছর ধরে চলবে, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকের এই আলোচনা সভার আয়োজন করেছেন। এবং যেটি বলছিলাম যে এখানে যারা বক্তব্য রাখছেন জাতীয় নেতা কিংবা কেন্দ্রীয় নেতা, তারা তাদের বক্তব্যে একটি বিষয় খুব স্পষ্ট করে বলেছেন যে রাজপথে যে কোনো আন্দোলন কিংবা বিশৃঙ্খলা তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন এবং সবসময় সরকারের যে শক্তিশালী অবস্থান রাজপথে, সেই শক্তিশালী অবস্থান নিয়ে তারা কিন্তু রাজপথে থাকবেন, সেই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন।